প্রতিদিনের অসম্মান। সারাটা দিন ঘরেই কাটে বনানীর। ছেলে কলেজে পড়ে, বড় অফিসে বেরিয়ে যায়। চারটে দেওয়াল আর ঘরের জিনিসপত্রগুলো দেখতে দেখতে চোখটাও ক্লান্ত হয়ে গেছে। ছেলে যত বড় হয়েছে, বনানী তত একা হয়েছে। এখন ছেলের তো আলাদা জগৎ। মায়ের সাথে কথা বলবার সময় কোথায়? মায়ের কথা এখন ঘ্যান ঘ্যানে মনে হয়। বাবার মতো বলতে শিখে গেছে, তুমি সব সময় খালি ঘ্যান ঘ্যান করো। আসলে বাবাকে ছোটবেলা থেকে দেখে এসেছে মাকে অসম্মান করতে। সেটাই একদম ভেতরে ঢুকে গেছে, যতই হাতে করে ছেলেকে মানুষ করুক না কেন। বনানীর এখন আর বলতে ইচ্ছে করে না তোর জন্য কি কি করেছি। ভাবে আমার কর্তব্য ছিল তাই করেছি। রাত্রে খেতে বসেও বাবা ছেলেই বিভিন্ন আলোচনা করে। বনানী চুপ করে খেয়ে উঠে যায়। মোবাইল নিয়ে ঘাঁটতে থাকে। ছেলে বাবার কথা শেষ হলে তারপর সমস্ত পরিষ্কার করে তারপর শুতে যাবে। এমন একটা পরিবেশ তৈরি করেছে যাতে মনে হয় সব থেকে অবিবেচক বনানী। বনানী কিছু বোঝে না। যাই বলে না কেন সেটা কিছুতেই গ্রহণযোগ্য হয় না। ছেলের কলেজে হয়তো কোনো সমস্যা বা বরের অফিসে কোনো সমস্যা, তখন দুজনেরই বনানীকে চাই। অথবা নিজেদের কোনো শরীর খারাপ হলেও বনানীকে চাই। নিজেদের মানসিক শারীরিক সমস্যা যাই হোক না কেন ওকে চাই। তারপর যেই সব কিছু ঠিক হয়ে গেল, ওকে ব্যক্ত করতে শুরু করলো আবার। সেদিন মাসি শাশুড়ির ছেলের বিয়ে বলে গিফট কিনতে গেছে। ছেলে আর বড় গেছে। বনানী সোনার দোকানে গিয়ে কানের দুল দেখছে। ছেলে বলতে শুরু করলো, দাঁড়াও মা, তোমার সাথে কথা আছে, বাইরে চলো। বনানী যত বলে দাঁড়া আমি একটু দেখে নিই, ছেলে রাগী চোখে তাকাতে শুরু করলো। বনানী বাইরে এসে বলল, কি হয়েছে বল। তোমাকে কখন থেকে বলছি এখানে দাম বেশি নিচ্ছে, তুমি বোঝো না নাকি? বনানী বলে, কেন? আমি কিনছিলাম নাকি? আমি তো দেখছিলামই শুধু। তা সব কিছু যখন এত ভালো বুঝিস, এবার থেকে তুই আর তোর বাবাই আসবি, আমাকে বাদ দিবি। বলে চোখটা ছলছল করে উঠল। এরকমভাবে বাঁচতে আর ভালো লাগে না রোজ দিন। ভগবানের কাছে প্রার্থনা করে পরের দিন যেন আর চোখ না খোলে।